Okay, okay. So, hello, everyone. Hello. I hope I am audible and visible clearly as well. So, let's get started. My name is Shubham Sharkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এক্সামগুলোর মধ্যে কি এসএসসি, সিজিএল, সিএইচএসএল প্রিলিমস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, আরো যা যা এক্সাম হয় টেকনিশিয়ান বা তোমার প্যারামেডিক্যাল যা যা হয় মানে যেসব ম্যাথ আছে আর কি মোট কথা সব এক্সামেরই ক্লিয়ার হবে এখান দিয়ে। তোমার সিডিএস বা অন্যান্য যে সমস্ত এক্সাম যেখানে মেন্সুরেশন আসে, মেন্সুরেশনের 3D। আজকে ক্লাস নাম্বার 8 এবং আজকে পড়বো পিরামিড and most probably it will be the last lecture of this complete math series for all competitive exams কারণ আমি সমস্ত কিছু পড়িয়ে এসেছি। আজকে পিরামিড হলে গোটা ম্যাথের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এইবার একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। দিস ইজ ইউর প্লেলিস্ট সেকশন। তুমি যদি এই ইউটিউব চ্যানেল প্লেলিস্ট সেকশনে যাও, তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার অ্যারিথমেটিক হোক অ্যাডভান্স হোক আমি পড়িয়ে রেখেছি এখানে, ভীষণ সুন্দরভাবে পড়ানো রয়েছে। তুমি সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে গেলে দ্য কনসেপ্ট বাই শুভম ইউটিউব চ্যানেলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এই প্লেলিস্টটাতে যাবে। এই গোটা 175-এর কাছে ভিডিও রয়েছে, সবগুলো ভিডিও কমপ্লিট করো। এর বাইরে যে এক্সামের জন্য পড়ছো তার প্রিভিয়াস ইয়ার করো এবং সেই এক্সামের যে পার্টিকুলার মক টেস্ট পাওয়া যায় অনলাইন প্ল্যাটফর্ম টেক্সটবুক অলিভবোর্ড সেগুলো থেকে মক টেস্ট দাও। ফুল স্কোর করতে পারবে ম্যাথসে সেই দায়িত্ব 100% আমি নিচ্ছি। যেটুকু বলছি করো, এর বাইরে তোমার কোনো নিড নেই। রিসেন্ট জিওমেট্রি পড়িয়েছি, অ্যালজেব্রা পড়িয়েছি, ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়িয়েছি, মেন্সুরেশন চলছে। দ্যাট মিনস অ্যাডভান্স ম্যাথ পুরোটা ডান অ্যান্ড ডাস্টেড। গেটিং মাই পয়েন্ট ব্রাদার অ্যান্ড সিস্টার্স? ওকে, দেখো আজকে এই ইসের লাস্ট লেকচার, চলো শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে পিরামিড। হ্যাঁ, ঠিকই শুনছো, পিরামিড। যে পিরামিড মিশরে ছিল, মিশরের পিরামিড। এবার দেখো এখানে কিছু জিনিস হতে পারে। পিরামিড জিনিসটা কি, নিচটা কিছু একটা শেপে হবে এরকম, ওপরটা গিয়ে মাথায় এরকম কি হবে, চিকন হয়ে একটা জায়গায় কোনো একটা পার্টিকুলার পয়েন্টে মিলবে এবং বেসটা তার অনুযায়ী যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু বেস হতে পারে ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো বেস কি কি হতে পারে আমি বলি। এক নম্বর, প্রথম তো স্কোয়ার বেস হতে পারে, স্কোয়ার বেস হতে পারে। দুই নম্বর রেক্টাঙ্গুলার বেস হতে পারে। তিন নম্বর এখানে ট্রায়াঙ্গুলার বেস হতে পারে। চার নাম্বার এখানে হেক্সাগন হতে পারে। মেইনলি পরীক্ষায় এগুলোই আসে, আর যেগুলো আসে সেগুলো আমি সব করাই, তোমরা জানো। স্কোয়ার বেস হলে কি হবে, ধরো এটা একটা স্কোয়ার ফরম্যাটে আছে, এটা এইখানে গেল, এখানে মিললো, এটা এখানে এভাবে মিললো, তাই না? এটা গেল এক নম্বর পয়েন্ট। দু নম্বরটা কি, ধরো এরকম আছে, এটা এখানে এরকম গেল, ব্যাস। তিন নাম্বারটা কেমন হতে পারে, ট্রায়াঙ্গেল বলেছে না, ধরো এটা এরকম গেল, এইটা একটা তল, এইটা একটা তল, এটা তো নিচের তল, আর এটার পেছন দিকে এটা একটা তল, তাই না? টোটাল চারটে সারফেস হলো। বেশ, আমরা আসবো আস্তে আস্তে। চার নাম্বারটা কি হতে পারে, হেক্সাগন হতে পারে, ঠিক এরকম। কেমন কি, ধরো এটা হেক্সাগনের হাইট, তো এটা এরকম উঠতে পারে এখান থেকে, এটা এখান থেকে যাবে, এটা এখান থেকে যাবে, এটা বাঁকা হয়ে গেল। যে হাইটটা আপাতত মুছে দিচ্ছি আমি, বেকার গ্যাঞ্জাম করে লাভ নেই। এটা এখান থেকে যাবে, তাই তো, আর একটা এখান থেকে যাবে, এই হলো হেক্সাগন। বোঝা গেছে, সমস্যা নেই। তো আস্তে আস্তে আমরা সবগুলোতেই আসবো। তো কি কি হতে পারে, একটা স্কোয়ার হতে পারে, রেক্টাঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে, হেক্সাগন হতে পারে। তো কনসিডারিং দ্য ভেরি ফার্স্ট কেস, যেখানে আমাদের একটা স্কোয়ার থাকবে, স্কোয়ার বেস প্রিজম, প্রিজম না পিরামিড, স্কোয়ার বেসড পিরামিড। দেখো বিষয়টাকে আমি বলি, স্কোয়ার বেস পিরামিড বলতে কেমন, ধরো একটা স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ারটাকে এইভাবে আঁকছি তার কারণও রয়েছে, ভালো মতো বুঝো। স্কোয়ারটাকে এইভাবে আঁকার যথেষ্ট কারণ রয়েছে।
কারণ হয়তো যদি আমরা এরকম নেই, ছবিটা কেমন হয়ে যাবে বলো তো? এরকম হবে। সেটা তুমি করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা এঁকেছি সেটা করলে সুবিধাটা কি বোঝাচ্ছে। দেখো, এইখান থেকে একটা লুকস দেওয়া যাবে, যেটাকে মনে হবে প্রায় প্রায় 3D ফিগার। বুঝতে পারলে না? ঠিক আছে, তো এর কটা বেস রয়েছে এখানে? দাঁড়াও, বেস রয়েছে দেখতে পাচ্ছ? এই একটা বেস, বেস বলছি সরি, একটা সারফেস, দুটো সারফেস, এই পেছনের একটা সারফেস, আর এই যে সামনের সারফেস, টোটাল 4টে সারফেস রয়েছে। সে বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। ধরো স্কোয়ারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, 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 এখানেও এ, তাই তো? এবার আমরা যে জিনিসগুলো করব সেটা খুব ভালো মতো মাথায় রাখবে। যেমন কি, এইখান ধরো এটা একটা ডায়াগোনাল স্কোয়ারের, এটা একটা ডায়াগোনাল স্কোয়ারের, যা বলছি একদম খুব সুন্দরভাবে মাথায় রাখবে। এইখান থেকে শুরু করে ঠিক এই অবধি ডায়াগোনাল হলো। শোনো, এই যে মিটিং পয়েন্টটা, এই মিটিং পয়েন্ট থেকে যদি এইখান থেকে একটা ড্র করা হয়, আচ্ছা আমি এখানে এটা মুছে দিচ্ছি, এক সাইডে লিখছি এ, ঠিক আছে? এই যে মিটিং পয়েন্টটা হলো না, এই মিটিং পয়েন্ট থেকে, মানে ডায়াগোনালের মিটিং পয়েন্ট থেকে এটা এটা হয় এর হাইট, স্মল এইচ। ঠিক আছে, আর লিখছি এ সাইড অফ স্কোয়ার, এইচ সাইড অফ স্কোয়ার বেস, এইচ হাইট অফ পিরামিড। বেশ, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটাকে বলে স্লান্ট এজ, এটাকে আমরা স্লান্ট এজ বলি। দিস ইজ কল্ড স্লান্ট এজ। যে কোনো কিছু একটা নাম দিতে পারো এটাকে। এবং এই যে সারফেস রয়েছে না, এই সারফেসের যে হাইটটা, দ্যাট মিনস এইখান থেকে এই মিডল পয়েন্টে যে যেটা নেওয়া হয়, এটাকে বলবো আমরা স্লান্ট হাইট। এটাকে আমরা এল, স্মল এল দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এল হচ্ছে, আবার বলছি, স্লান্ট হাইট। এই পিরামিড দুটোর কোণা যেখানে মেশে সেইটাকে বলে স্লান্ট এজ। দ্যাট মিনস এইটা, এই সারফেসটা আর এই পেছনের সারফেসটা এইখানে মিশেছে কিনা, এইখানটা, তো ওটাকে বলছি স্লান্ট এজ। বাকি তো এটাকে বলছে স্লান্ট হাইট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার মতে থাকা উচিত না, কারণ আমি সেইভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। একটা জিনিস তোমরা কি এখান থেকে বুঝতে পারছো? যদি আমরা একটা আয়তক্ষেত্রকে এভাবে ড্র করতে সক্ষম হই, আয়তক্ষেত্র বলছি, বর্গক্ষেত্রই আঁকছি, না, তো ভালো মতো শুনবে, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা √2a হয়, তো এই অংশটা কোনটা? √2a, একই না? তাহলে এটা যদি সেন্টার হয়, তাহলে এই অংশ, এইটার দৈর্ঘ্য কত? √2a/2। এটার দৈর্ঘ্য কত? √2a/2। সমস্যা নেই। এবার একটা জিনিস নোটিসেবল, ধরো এটা একটা স্কোয়ার, এর মধ্যে রয়েছে পিরামিডটা, এর উপর উঠে এরকম তিন কোণা হয়ে এইখানটা লাগবে, এরকম এখান থেকে এসে তিন কোণা হয়, এখানে একটা সারফেস থাকবে, এখানে একটা সারফেস থাকবে, এইখানে একটা সারফেস থাকবে, আর এইখানে একটা সারফেস থাকবে।
এই সবগুলো সারফেস কোথায় গিয়ে মিশবে? ওপরে কোনো একটা বিন্দুতে, ঠিক এরকম এই আঙুলগুলো যেখানে মিশেছে সেখানে। এইবার সেই আঙুলগুলো থেকে যদি একটা এরকম হাইট নেওয়া হয় যেটা ঠিক এই বেসের যে সেন্টার সেইখানে আসছে, যদি এরকম নেওয়া হয়, তাহলে অনায়াসে আমরা বলতে পারি, দেখো এই জিনিসটা কি, এই হাইটটা কি, দেখো 90 ডিগ্রিতে আছে না? এইটা সারফেস, এই যে এটা সারফেস, সেই সারফেসের সাথে 90 ডিগ্রিতে আছে না হাইটটা? দ্যাট মিনস এই যে সারফেসের সাথে এই অ্যাঙ্গেলটা, এটা অবশ্যম্ভাবীভাবে 90 ডিগ্রি হবে। এই বিষয়ে দ্বিমত থাকার প্রশ্নই নেই। আমি আবার বলছি, এই সারফেস, এই যদি পিরামিড হয়, এই যদি তোমার পিরামিড হয়, তাহলে এইখানে যেটা হবে সেটা 90 ডিগ্রিতে ছেদ করবে। তো এইখানে হাইটের সাথে এই অ্যাঙ্গেলটা সবসময় মাথায় রাখবে 90 ডিগ্রি হয়। আবার আমরা যদি এখান থেকে ওরকম টানি, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। হতেই হবে, হতেই হবে, কারণ হাইটের সাথে দেখো, যেহেতু 3D ফিগার ইমাজিন করতে একটু অসুবিধা হতেই পারে, আমি মানছি, কিন্তু আমি বুঝিয়ে দিলাম কিভাবে। একটা সারফেস, সেখান থেকে তুমি যদি কলমটাকে এইভাবে রাখো, সেটা দেখো, এটা এরকম আছে তো, দেখো 90 ডিগ্রি, হ্যাঁ কিনা? এবার এটা এইখানে এরকম একটা তল, তো এটা এটা কি, এটা ছিল এদিকের স্লান্ট হাইট, স্লান্ট হাইট। আর এই যে এইটা কি, এইটা কি, এইটা কি, কোনা, এই কোনা থেকে যেটা আসছে, এই কোনা থেকে যেটা এখানে আসছে, সেটা কি, দ্যাট ইজ স্লান্ট এজ। আর এই যে এই দুটো বাহুর মিডিল যে পয়েন্ট, সেইখান থেকে এইরকম ভাবে যে ফেসটা আসছে, যে সারফেসটা আসছে, সেই সারফেসের মিডিল পয়েন্ট থেকে যে এইটার ডিস্টেন্স, সেটাকে কি বলছি, দ্যাট ইজ স্লান্ট হাইট। আর এই কোনা, কর্নার, কর্নার বেসির যে কর্নার, সেইখান থেকে যেটা এরকম আসছে, সেটা হচ্ছে স্লান্ট এজ। ঠিক আছে, এই গেল এখানকার কনক্লুশন। এবার ইফ উই ট্রাই টু ফাইন্ড, এক মিনিট দাঁড়াও, উই ট্রাই টু ফাইন্ড হোয়াট, প্রথমে আমরা কি বের করি, ল্যাটারাল সারফেস এরিয়া বের করে থাকি। হোয়াট ইজ দ্যাট? ল্যাটারাল সারফেস এরিয়া মানে LSA। তার মানে এই কটা ফেস, একটা ফেস, এই যে দুটো ফেস, এই একটা পেছনের 3 নাম্বার ফেস, আর এই যে একটা সামনের, সামনের এই যে একটা 4 নাম্বার ফেস, 4টে ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে হবে। দেখো তাহলে এটা কি, এটা একটা ট্রাইঙ্গুলার শেপে আছে, যার লেন্থ এইটা এবং উচ্চতা এইটা। এটাকে আমরা স্মল এল দ্বারা ডিনোট করে থাকি। অলরাইট, যেটাকে আমরা স্মল এল দ্বারা ডিনোট করে থাকি। এবার বলে একটা ত্রিভুজের উচ্চতা কি হয়? এটা যদি এল যদি উচ্চতা হয়, এটা যদি এ হয়, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট এ ইন্টু এল, এটাই তো করে থাকি, হ্যাঁ কি না? তাহলে সেটাই করব, হাফ ইন্টু বেস কত, এ ইন্টু এল। দেখো সিমিলারলি এটারও বেস এ, এটারও স্ল্যান্ট হাইট এল হবে, এটারও বেস এ, এটারও স্ল্যান্ট হাইট স্মল এল হবে, এটারও বেস এ, এটারও স্ল্যান্ট হাইট স্মল এল হবে। তাহলে এখানে 4টে সেম সারফেস যেহেতু রয়েছে, তাহলে কি করতে পারি আমরা, 4 দিয়ে গুণ করতে পারি। আচ্ছা, হাফ ইন্টু, এটাকে আমরা কি বলতে পারি, 4AL, এটাকে কি বলতে পারি, 4 × A × L। এটা যদি একটা স্কোয়ার হয়, আমরা কি পড়েছি, স্কোয়ারের এরিয়া কি, A স্কোয়ার, আর এর পেরিমিটার কি, 4A। দেখো এখানে 4A আছে না? তাহলে আমরা বলতে পারি, বলতে পারি কি, যেহেতু স্কোয়ার, সেহেতু আমরা বলতে পারি হাফ ইন্টু পেরিমিটার, পেরিমিটার অফ বেস ইন্টু, এখানে কি ছিল, এল ছিল না? তাহলে হাফ ইন্টু পেরিমিটার অফ বেস ইন্টু হাইট, তো কিন্তু কোন হাইট এটা, এখানে লিখে দিচ্ছি, এটা স্লান্ট হাইট। স্লান্ট হাইট, আই ডোন্ট নো আমি ঠেকে দিয়েছি কিনা, বাট আমি বলে দিচ্ছি। সো LSA উইল বি, দিস উইল বি দ্য LSA, রাইট? এটা গেল ল্যাটারাল সারফেস এরিয়া, পেরিমিটার হাফ ইন্টু পেরিমিটার অফ বেস ইন্টু স্লান্ট হাইট। কোনো সমস্যা হওয়ার কথা নয়, একটু ঢেকে গেছে, প্লিজ কনসিডার মি, সমস্যা নেই। এসো নেক্সট পেজে। নেক্সট পেজ কোনটা, যেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও।
তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে? এটারই একটা কপি করে নিলাম, এগুলো উপরে গুলো মুছে দিয়ে, তাহলে আর ঝামেলা থাকবে না। এগুলো মুছে দিই, বাকি তো আছে, যা থাকার এখানে আছে, সমস্যা নেই, জাস্ট এটা মুছে দিলাম। এবার দেখো কি বলছি, টোটাল সারফেস এরিয়া হোয়াট উইল বি দ্য টিএসএ? ল্যাটারাল সারফেস এরিয়া তো থাকবেই, প্লাস এই এরিয়া অফ বেস এটা থাকবে। দ্যাট মিনস এরিয়া অফ বেস কত? হাফ এখানে 4AL প্লাস এরিয়া অফ বেস হচ্ছে স্কোয়ার। এম আই রাইট অর এম আই রাইট? ঠিক আছে, সমস্যা নেই। এবার ইফ উই টক অ্যাবাউট ভলিউম, ইফ উই টক অ্যাবাউট ভলিউম, হোয়াট ইজ দ্যাট? এটা না মুছে এটাই মুছে। হোয়াট ইজ ভলিউম? আমি সবসময় বলেছি যেগুলোর মাথা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মেশে উপরে, যেমন তুমি কোণ ধরো বা ইয়ে ধরো, প্রিজম ধরো, হোয়াট এভার, যেটার মাথা মেশে সেটারই হচ্ছে হাফ ইন্টু 1/3, এটা কমন চলে আসে। এরিয়া অফ বেস ইন্টু হাইট বা ফার্স্ট টার্ম বলো, যাই পড়িয়েছি না কেন সেটাই, এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু হাইট, নর্মাল হাইট কিন্তু, স্ল্যান্ট হাইটও না স্ল্যান্ট এজও না। সো হোয়াট ইট টার্নস আউট টু বি, দেখো প্রথমে যদি আমরা ল্যাটারাল সারফেস এরিয়া বলি, তাহলে হাফ ইন্টু পেরি অফ বেস, পেরি অফ বেস ইন্টু স্ল্যান্ট হাইট, ঠিক আছে, স্ল্যান্ট হাইট, ঠিক আছে। আর টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস এরিয়া কত? ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস, তাই তো। আর ভলিউম কত? ভলিউম হচ্ছে 1/3 এরিয়া অফ বেস ইন্টু হাইট। এই হলো এখানকার গল্প, এর বাইরে এখানে আর কিছুই নেই। সো মেক শিওর যেটুকু বলছি সেটুকু যেন একদম প্রস্ত থাকে তোমাদের, অলরাইট, সমস্যা হওয়ার কথা নয়। লেটস গেট ব্যাক, when the base is a rectangle, 2 নাম্বার, when the base is a rectangle, when the base is a rectangle, ঠিক আছে। যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার চেষ্টা করি এখানে, লাইক এরকম, এরকম, and এরকম, if I try to draw a rectangle right like this, ঠিক আছে, এবং এইখানে কোনো একটা পয়েন্টে যদি আমরা এরকম মিল খাওয়ানোর চেষ্টা করি, তো ড্র এ পিরামিড, এইখানে এই একটা পয়েন্টে যদি এটাকে মেলানো এইভাবে পসিবল হয়ে থাকে, দেন ভালো মতো দেখবে হোয়াট ইজ টার্নিং আউট টু বি। এই গেল একটা পিরামিড, যার এটা একটা ফেস, এটা একটা ফেস, এই পেছনের একটা ফেস, আর এই যে এই পুরো সামনের একটা ফেস, তাই তো, টোটাল 4টে ফেস। এবার ইফ দিস বি দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল, তাহলে আমরা যদি এটাকে এল ধরি, এল তো না, এটাকে এ বি ধরি, কারণ এলটাকে আমরা স্ল্যান্ট হাইট ধরছি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি আমরা স্ল্যান্ট হাইট ধরি, সরি, দিস ইজ স্ল্যান্ট এজ, অ্যান্ড এইখান থেকে যেটা আসবে সেটাকে যদি আমরা স্ল্যান্ট হাইট ধরি, দিস ইজ এল, এল ফর স্ল্যান্ট হাইট, তাহলে এটা কি হবে? আচ্ছা, এখান থেকেও যদি আমরা কানেক্ট করে দিই এটাকে, এটা আর একটা ডায়াগোনাল হয়ে গেল। দ্যাট মিনস একটা রেক্ট্যাঙ্গেলের এটা কি হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এইভাবে কাটলে পারে তার হাফটা কত, তার হাফটা কত হবে এখানে? সো দিস ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। এটা কোনটা? এটা এই অংশটুকু, হ্যাঁ কি না? তাই তো। আর এইখান থেকে এইটা যেটা আসছে কালোটা, এইখান থেকে এই মিটিং পয়েন্ট অফ ডায়াগোনালে যেটা আসছে কালোটা, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য হাইট। সমস্যা কারোরই হওয়ার কথা না। এখান থেকে আমরা বলতে পারি অনায়াসে যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমরা অনায়াসে বলতে পারবো এখান থেকে যদি এখানে একটা ড্র করা হয়, দ্যাট অ্যাঙ্গেল উইল অলসো বি এ 90 ডিগ্রি। সমস্যা হবার কথা নয়, সমস্যা হবার কথা নয়, ঠিক আছে, অলরাইট। তাহলে আমরা এখান থেকে কি কি কনক্লুড করতে পারি? এক তো, আচ্ছা আগের স্কোয়ারটাতে বলা হলো নাকি এটা? ওহো, আচ্ছা, স্কোয়ারে একটা জিনিস মিস হয়ে গেছে, আমরা এখান থেকে একটু বলে নিই সেটা। দাঁড়াও, একটু 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 কমপ্লিট করে দিই জিনিসটা, সো দ্যাট এখান থেকে আছে আছে সবই আছে, কিছু অসুবিধা নেই, সবই আছে। যেমন ধরো এখান থেকে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা একটা পাইথাগোরাসের থিওরেম লাগছে এখানে। তাহলে বলতে পারি এখানে এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু স্লান্ট এইচ স্কোয়ার, তাই না? ভালো মতো শুনবে, স্লান্ট এইচ স্কোয়ার ইকুয়ালস টু স্লান্ট এইচ স্কোয়ার ইকুয়ালস টু, এই যে এটা ভূমি আর এটা উচ্চতার মতো কাজ করছে। তাহলে হোয়াট ইজ দ্যাট? এইটুকু ডিস্টেন্স কত হয়, এইটুকু ডিস্টেন্স কত হয়? আমি বলেছি কি √2a গোটাটার দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে? √2a ডিভাইডেড বাই √2a ডিভাইডেড বাই 2। সো দিস ইজ √2a ডিভাইডেড বাই 2 এত স্কোয়ার প্লাস এখানে হাইট এইচ স্কোয়ার। এটা গেল স্লান্ট এজের। এবার ইফ ইউ আর টু ফাইন্ড এই ডিস্টেন্সটা, আচ্ছা এইখানে তুমি একটা কথা বলো, এই এটা গোটাটা একটা স্কোয়ার না, স্কোয়ারের বাহু। তো ইফ দিস বি দা এ, তাহলে এইটুকু কত হবে? দিস ইজ a বাই 2 অ্যান্ড এগেইন দিস ইজ এগেইন a বাই 2, হাফ হাফ করছে, মিড পয়েন্ট এটা বাহুটার। তো সেক্ষেত্রে এই যে যে এইটা গেল, হোয়াট ইজ দ্যাট? এখান থেকে এটা যে উঠলো, হোয়াট ইজ দ্যাট? আরে কাম অন, দিস ইজ নাথিং বাট দ্য স্লান্ট এজ, স্লান্ট হাইট এল। দ্যাট মিনস এই যে এটা তোমার সিমিলারলি তুমি যদি এখান থেকেও করো, কি দাঁড়াচ্ছে বলো? এখান থেকে করলেও কি দাঁড়াচ্ছে? দিস ইজ a বাই 2 অ্যান্ড দিস ইজ a বাই 2, এস অর নো? তাহলে এদিকেটা মুছেই দাও, এদিকেরটা অত চাপ নিয়ে আহা হা হা হা, সরি 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 সরি, চাপ নিয়ে লাভ নেই, ঘিঞ্জি করেও লাভ নেই জিনিসটাকে। তুমি এটুকু বুঝো, দিস ইজ a বাই 2, দিস ইজ a বাই 2, কারণ গোটাটা a, তাই না? গোটাটা a, তাহলে এইটুকু মানে এইটুকু a বাই 2, আবার এইটুকু মানে এইটুকু a বাই 2, সিমেট্রিক্যাল। এবার হোয়াট আই মিন টু সে ইজ ইফ ইউ টু ফাইন্ড দা, তার মানে এটাও 90 ডিগ্রি, হ্যাঁ কি না? 90 ডিগ্রি তো, যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এই যে এটা কি ভূমি স্কোয়ার প্লাস এইখানে লম্ব স্কোয়ার আর স্লান্ট যে হাইটটা সেটা এইচ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তো আমরা এখানে বলতে পারি যে অতএব এল স্কোয়ার ইকুয়ালস টু, দ্যাট মিনস এইটুকু কত? সিমিলারলি দেখো এইটুকু কত? এই গোটাটা, গোটাটা এ, তাহলে এটুকু a বাই 2, এটুকু a বাই 2, হ্যাঁ কি না? তো কনসিডারিং এই যে এই অংশটুকু, এটাও কত? a বাই 2, কারণ এটা a বাই 2, হ্যাঁ কি না? তাই তো। তাহলে এটা ভূমি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার মানে a বাই 2 তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা আর একটা কন্ডিশন হয় না এখান থেকে, ইফ ইউ কনসিডার দিস ওয়ান, ইফ ইউ কনসিডার দিস ওয়ান, দেখো তো এই অংশ আছে একটা, এই ত্রিভুজটাকে দেখো তো, যেখানে কোন ত্রিভুজটা বলছি আবার বলছি,
এটা কোনটা স্ল্যান্ট হাইট, এটা এটা কোনটা স্ল্যান্ট হাইট, এটা কোনটা এইটুকু অংশ a/2, আর এটা কোনটা স্ল্যান্ট এজ। দ্যাট মিনস তুমি এই ট্রায়াঙ্গেলটা থেকে আরেকটা জিনিস কনক্লুড করতে পারো, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না আবার, হ্যাঁ কি না? একটা তো এরকম, এটা স্ল্যান্ট এজ, সরি এটা এটা স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট এজ এরকম, এইখানে ভূমিটা তো এরকম থাকবে। দেখো, ধরো এটা স্ল্যান্ট হাইট, এটা ভূমি, স্ল্যান্ট এজটা তো এরকম থাকবে, এরকম থাকবে কি না? তো এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি হচ্ছে সবসময়, হ্যাঁ কি না? ওটাই বলছে এখানে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। সো দ্যাট আমরা বলতে পারি স্ল্যান্ট এজ স্কোয়ার slant edge square equals to L square plus a/2 স্কোয়ার। এই তিনটে কনক্লুশন এখান থেকে আসতেই পারে এবং আসেও, ঠিক আছে, সমস্যা নেই। এই হলো এখানকার ব্যাপার। আশা রাখি আমি বোঝাতে পেরেছি। দেন আসি আর একটা জিনিসে, সেটা হলো এক মিনিট দাঁড়াও, আশা করছি আমি কিছু মিস করিনি। ঠিক আছে, সমস্যা হওয়ার কথা নয় কিছু। একটা স্ল্যান্ট এজ, এটা করে নিলাম, স্ল্যান্ট এজ, হুম, স্ল্যান্ট হাইট, ঠিক আছে, ওকে, ঠিক আছে ঠিক আছে। চলো নেক্সট যাই। when it is a rectangle, দেখো ওই ফর্মুলা, পেরিমিটার বলো, ভলিউম বলো, বা হচ্ছে তোমার কি বলে ওটাকে, ল্যাটারাল সারফেস এরিয়া বলো, টোটাল সারফেস এরিয়া বলো, ভলিউম বলো, দ্যাট উইল রিমেন সেম। ঠিক আছে, আমি আবার এখানে একটু লিখিয়ে দিই, ছাড়ো। পিরামিডের ল্যাটারাল সারফেস এরিয়া দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু পেরিমিটার অফ বেস ইন্টু, দাঁড়াও, হাইট, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস। ল্যাটারাল সারফেস, টোটাল সারফেস এরিয়া, আর হচ্ছে কি বলে ভলিউম, ভলিউম হচ্ছে 1/3 এরিয়া অফ বেস ইন্টু হাইট। ঠিক আছে, এটুকু তো সেম থাকছে, ভ্যারি সেম ফর অল দ্য থিংস। শুধু ভ্যারি করবে কোনটা, এই যে স্ল্যান্ট হাইট টাইট এগুলো যেগুলো আমরা পড়বো সেটা। আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল নিই এখন, রেক্ট্যাঙ্গেল দেখো এটা 90 ডিগ্রি, তো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়ালস টু স্ল্যান্ট এজ স্কোয়ার হবে না? তো আমরা বলতে পারি যে স্ল্যান্ট এজ স্কোয়ার, স্ল্যান্ট এজ স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 আর স্কোয়ার, মানে এটা গেল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার। সমস্যা নেই। এবার আরেকটা জিনিস দেখো, এটা কত, আচ্ছা আসছি, পরে আসছি এটাতে। এবার আমরা এটা দিয়ে দেখি, যদি এটাকে এভাবে এক্সটেন্ড করা, এটাও তো বাহু হচ্ছে না? আরে ইয়ার, বাহু হচ্ছে না? সো দ্যাট আমরা এখান থেকে কি বলতে পারছি, দিস ইজ হোয়াট, এইটুকু ডিস্টেন্স কত, a/2 না, a/2 তো, সো দিস ইজ a/2, তাই কি না? তাহলে তুমি বলতে পারো এখান থেকে দিস ইজ এল স্কোয়ার, এটাও তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে যদি ওটা 90 ডিগ্রি হয়, তাহলে এখানে তুমি বলতে পারো এল স্কোয়ার ইকুয়ালস টু এই হাইট স্কোয়ার প্লাস a/2 স্কোয়ার। ভুল বললাম কি? কি বললাম, এইচ স্কোয়ার প্লাস a/2 তার স্কোয়ার। এল স্কোয়ার ইকুয়ালস টু a/2 স্কোয়ার, a/2
ঠিক আছে, a/2 স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ স্ল্যান্ট হাইট, ওটা গেল স্ল্যান্ট এজ। আবার তুমি আমাকে একটা কথা বলো তো, বিষয়টা যদি তুমি এমন নাও, কেমন সমস্যাটা তো এইবারই হবে। ধরো আমি আর একটা ছবি আঁকছি, আচ্ছা ছবি আঁকতে হবে না, ছবি এখানে আছে বোধহয় একটা, এই যে এই ছবিটা একটু গড় করো তো। যদি বিষয়টা এমন হয়, দিস ইজ হাইট, দিস ইজ হাইট, দিস ইজ হাইট, এটা কত, এই গোটাটা যদি বি হয় তাহলে এইটুকু বি/2, এটুকু বি/2, তো এইখান থেকে এইটুকু কত নিয়েছে, বি/2 নিয়েছে। এটা হচ্ছে স্লান্ট হাইট, এইটা হচ্ছে স্লান্ট হাইট, এই যে এটা, দিস ইজ স্লান্ট হাইট, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, আমরা এখান থেকে অনায়াসে বলতে পারি যে, কি বলতে পারি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দিস নো ডাউট 90 ডিগ্রি। তো তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি/2 স্কোয়ার এল স্কোয়ার ইকুয়ালস টু বি/2 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা আমরা এখানেও লিখে দিতে পারি, এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস বি/2 স্কোয়ার। সো দ্যাট কি দাঁড়াচ্ছে এখানে, দিস ইজ স্ল্যান্ট এজ। এবার আলটিমেটলি কি দাঁড়ালো, একটা স্ল্যান্ট এজ, একটা স্ল্যান্ট হাইট, এগুলো স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখান থেকে করতে পারি। এলএসএ কি হবে, তুমি যদি এখান থেকে সেই এলএসএ বলো, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস, দ্যাট মিনস 2 ইন্টু এ প্লাস বি স্ল্যান্ট হাইট এল, টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস, দ্যাট মিনস এবি। আর যদি তুমি বলো ভলিউম, তাহলে 1/3 এরিয়া অফ বেস, হা হা, হুম, ঠিক আছে, এরিয়া অফ বেস ইন্টু হাইট, হাইট মানে এইচ, দ্যাট ইজ দ্যাট ইজ ইট। ঠিক আছে, সমস্যা নেই। এরপর আসি, ওয়েন দ্য বেস ইজ এ রেক্ট্যাঙ্গুলার, না রেক্ট্যাঙ্গেল তো হয়ে গেল, এটাকে আমরা এইভাবে রাখি, দাঁড়াও সিকোয়েন্সে সাজিয়ে দিই, এটা ছিল করা আমার কাছে। এটা স্কোয়ার বেসড ওয়েন দ্য বেস ইজ রেক্ট্যাঙ্গেল, এটাও তো স্কোয়ার বেস, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটাকে এখানে ঢুকিয়ে লাভ নেই, এখানে রাখি। বেশ, ঠিক আছে, থাক, সমস্যা নেই। দেখো, এবার আমরা ট্রাইঙ্গেল করতে পারি। ট্রাইঙ্গেল ওয়েন দ্য বেস ইজ এ ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল করতে গেলে ট্রাইঙ্গেলের কিছু জিনিস আমরা আগে জেনে নিই। 3 নাম্বার, ওয়েন দ্য বেস ইজ এ ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল, দেখো ভালো মতো বুঝবে জিনিসটা, সুন্দর একটা জিনিস। দেখো, এটা এখানে একটু এইভাবে করি, দাঁড়াও একটু বুদ্ধি খাটিয়ে করি, সো দ্যাট আমাদের ছবিটা দেখতে একটু 3D ফিগারের মতো লাগে। একটু সাইড করেই করলাম, হ্যাঁ, ওটাকে হালকা সাইড করে দিলাম, সো দ্যাট আমাকে বোঝাতে সুবিধা হয় বা তোমরাও বুঝতে পারো জিনিসটাকে। কোনাকাটি করে করলাম এটা, স্ট্রেট রাখছি না জিনিসটাকে, হয়তো তোমাদের অসুবিধা হবে। কি হবে, এই একটা ফেস, এই পেছনের একটা ফেস, আর এই তোমরা যেটা এদিকের একটা দেখতে পাচ্ছ, এদিকের একটা ফেস। সব মিলিয়ে কথা এটাই যে, এটা যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়,
এটা যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, দিস ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি, এর বাহু যদি এ এ এ হয়, তাহলে হাইট হয় √3/2 এ, এরিয়া হয় √3/4 স্কোয়ার, তাই তো? এবার এইটা যদি হাইট হয়ে থাকে, ভালো মতো শুনবে, এটা যদি হাইট হয়ে থাকে, ইফ দিস বি দ্য হাইট, এটাকে 2:1 অনুপাতে ভাগ করে, এটা 2:1 অনুপাতে ভাগ করে, এটা সবাই জানো তোমরা, তাই কি না? তাহলে এটা হাইট, তো টোটাল 3 রেশিওর ভ্যালু কত? 3 রেশিও হাইটের ভ্যালু √3/2 এ। তার মানে এই পয়েন্টটা যদি জি ধরি, আমরা জি পয়েন্ট ধরি, তাহলে 3 রেশিওর ভ্যালু এত হলে বিজি এর ভ্যালু কত? এটাকে ডি ধরি, হ্যাঁ, বিজি এর ভ্যালু কত? 2 রেশিওর ভ্যালু কত? আচ্ছা, আগে 1 রেশিওরটাই বের করে নি। 1 রেশিওর ভ্যালু কত? √3/6 এ, দ্যাট মিনস এ বাই, এখানে হচ্ছে 2√3, আর 2 রেশিওর ভ্যালু কত? 2a/2√3, দ্যাট মিনস a/√3, সো দ্যাট এই অংশটুকু, এটার দৈর্ঘ্য আমরা জেনে যাচ্ছি a/√3, দাঁড়াও বাইরে চলে গেল বোধহয়, এই অংশটার ভ্যালু হচ্ছে a/√3, আর এই অংশটুকুর ভ্যালু কত? দিস ইজ a/2√3, একই না? বলবে একই না? বলবে, বলতেই হবে তোমাদের, কারণ তোমরা বুঝতে পারছো আই গেস। সো ইফ আই ট্রাই টু ড্র এ হাইট ফ্রম হেয়ার, ভালো মতো বুঝবে, এটাকে 2:1 অনুপাতে ভাগ করবে, 2:1 অনুপাতে ভাগ করবে। এইখান থেকে এইটার যা ড্র করব এই মিটিং পয়েন্টে, সেটা হয়ে যাবে তোমার এইচ, দ্যাট ফর হাইট অফ দ্য প্রিজম, সরি, হাইট অফ দ্য পিরামিড। আমি বোঝাতে পারছি? এইটা হয়ে যাবে অলওয়েজ দিস ইজ অলওয়েজ স্লান্ট এজ। এইখান থেকে এই যে ডান দিকের সারফেস বা যে কোনো সারফেসে তুমি ড্র করো, এটা হয়ে যাবে হচ্ছে এল। বোঝা গেছে কি? এইবার হোয়াট উইল বি দ্যাট, বা এইখান থেকে তুমি যদি এই পয়েন্টেও ড্র করো, এটা কি হবে? এটাও তো একটা ফেস, তাই না? কোন ফেসটা? এটা এই ফেসটা না? এই বাদিকের ফেসটা না? তাই কি না? কোনটা আবার বলছি, আমি অন্য কালার দিয়ে ড্র করছি, ভালো মতো দেখবে। এই ফেসের জন্য, ভালো মতো বুঝবে কিন্তু, হ্যাঁ, এই ফেসের জন্য, থ্রিডি ফিগার তো অসুবিধা হতেই পারে, বোঝো ভালো মতো। এই ফেসের জন্য এটা কি স্ল্যান্ট হাইটের মতো কাজ করবে না? ঠিক এই ফেসের জন্য আগের গুলো তো আমরা এটাই করেছি, ডান দিকের ফেসটাকে স্ল্যান্ট হাইট দেখিয়েছি সব সময়, কিন্তু স্ল্যান্ট হাইট তো প্রত্যেকটাতেই থাকবে। তো এই ফেসের জন্য স্ল্যান্ট হাইট এটা, এবং এই ফেসের জন্য স্ল্যান্ট হাইট এটা হবে না? এই গোটাটা স্ল্যান্ট হাইট হবে তো, নাকি না? যদি তাই হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা কিছু কনক্লুশনে আসবো, ইয়ানি কি উপসংহারে পৌঁছাবো। কি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওটা থাকলো ওটার মতো, আমরা বাকিগুলো মুছে দিচ্ছি, ভালো মতো শুনবে। ওটা থাকলো ওটার মতো, বাকিগুলো আমরা মুছে দিচ্ছি। তাহলে এইটুকুর ডিস্টেন্সটা কত হয়ে গেল? দিস ইজ a/√3। এইটুকু ডিস্টেন্সটা কত আমাদের? দিস ইজ a/2√3, হ্যাঁ কি না? তাই তো? যদি তাই হয়ে থাকে, তবে এইবার আমরা কি কি বলতে পারি বলো? এই অ্যাঙ্গেলটা অনায়াসে 90 ডিগ্রি, সো অ্যাজ এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, কারণ এটা তো এরকম সোজা হাইট, হ্যাঁ কি না? আবার বলো, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি কিনা? এস অন্য, না, ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, কারণ ওটা তো এরকম, দেখো এটা হাইট, আর স্ল্যান্ট এজটা এরকম বাঁকানো আছে, তাই কি না? এটা হাইট, এটা হাইট, এটা ভূমি, স্ল্যান্ট এজটা এরকম বাঁকানো আছে, এই যে দেখো, ব্ল্যাক পেন হাইট, আমার এই ডান হাতটা ভূমি, আর এই যে বাঁ হাতটা, সেটা কি? দিস ইজ স্ল্যান্ট এজ, দ্যাট মিনস হাইট আর আমার ডান হাত ভূমি, এই দুটো 90 ডিগ্রিতে আছে,
আর এইটা, এই যে বাঁ হাতটা স্লোপ, এটা স্ল্যান্ট এজ, স্ল্যান্ট এজ বলছি, স্ল্যান্ট হাইট, এটা অতিভুজের মতো কাজ করছে। সো এখান থেকে আমাদের প্রথম কনক্লুশন, দেখো আমরা বলতে পারি যে স্ল্যান্ট এজ স্কোয়ার, স্ল্যান্ট এজ স্কোয়ার ইকুয়ালস টু হাইট স্কোয়ার, এটা হচ্ছে হাইট, এই যে এটা হচ্ছে হাইট, হাইট স্কোয়ার প্লাস এই যে এই বড় অংশটা, টু রেশিওর অংশটা, দ্যাট মিনস a বাই রুট থ্রি, a বাই রুট থ্রি আর স্কোয়ার, এই তো। আচ্ছা, এটা পরে আগেই দেবো না, পরে দিচ্ছি। স্ল্যান্ট হাইট হয়ে গেল একটা, তারপর এটা স্ল্যান্ট এজ হয়ে গেল, এবার স্ল্যান্ট হাইট এল স্কোয়ার ইকুয়ালস টু কি বলতে পারি, স্ল্যান্ট হাইট মানে এই এল স্কোয়ার, এই যে এল স্কোয়ার এটা ইকুয়ালস টু এই এক রেশিও a বাই টু রুট থ্রি স্কোয়ার প্লাস এই এইচ স্কোয়ার, তাই কিনা? দ্যাট মিনস এইচ স্কোয়ার প্লাস a বাই টু রুট থ্রি স্কোয়ার, a বাই টু রুট থ্রি স্কোয়ার, a বাই টু রুট থ্রি স্কোয়ার। এ স্বর্ণ, সমস্যা নেই। এইবার তুমি আমাকে একটা কথা বলো। হুম 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 বেশ, এইবার তুমি আমাকে একটা কথা বলো, স্ল্যান্ট এজ এবং স্ল্যান্ট হাইটের মধ্যে কি সম্পর্ক হবে? স্ল্যান্ট এজ মানে এই যে এটা, এবং এজ স্ল্যান্ট এজ মানে এটা, স্ল্যান্ট হাইট মানে এইটা, এই দুটোর মধ্যে কি সম্পর্ক হবে? গভীর সম্পর্ক। যেমন এই গোটাটা যদি এ হয়, এই গোটাটা যদি হয় তাহলে এই অংশ এ বাই টু, এই অংশ এ বাই টু, হাফ হাফ হচ্ছে, সমস্যা নেই। আবার দেখো এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, কারণ দুদিকে 90 90 180, 90 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না বলো? তো এটাও 90 ডিগ্রি, তাই কি না? If that happens, what will be that? এই এল স্কোয়ার প্লাস এ বাই টু স্কোয়ার, এই দুটো স্কোয়ার যোগ করলে এইখান থেকে স্ল্যান্ট এজ স্কোয়ার বেরোবে কিনা, পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী। সো হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? আবার বলছে, স্ল্যান্ট এজ এর স্কোয়ার ইকুয়ালস টু স্ল্যান্ট হাইট স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ বাই টু আর স্কোয়ার। ভীষণ ক্রিটিক্যাল জিনিস, বুঝলে? তুমি যদি বুঝতে না পারো, তোমাকে কনসেপ্ট দিয়ে মনে রাখতে হবে। আই মিন, তুমি যদি মুখস্থ রাখতে না পারো, তোমাকে কনসেপ্ট দিয়ে মনে রাখতে হবে। দিস ইজ দ্য অনলি কেস দ্যাট ক্যান হ্যাপেন। দিস ইজ স্ল্যান্ট এজ, দিস ইজ স্ল্যান্ট এজ। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। এটা গেল হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে, এলএস এ তো বলেই দিয়েছি আমি। ওয়েন এভার তোমাকে ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে হবে, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস মানে 3a ইন্টু হাইট এইচ, সরি স্ল্যান্ট হাইট এল। আর যদি তোমাকে টোটাল সারফেস এরিয়া বের করতে হয়, দ্যাট মিনস তোমাকে ল্যাটারাল সারফেস এরিয়া নিতে হবে প্লাস এরিয়া অফ বেস নিতে হবে, যেটা এক্ষেত্রে রুট থ্রি বাই ফোর স্কোয়ার হয়ে থাকে। আর তোমাকে যদি এখানে ভলিউম বের করতে হয়, তাহলে আমরা কি বলেছি, 1/3 এরিয়া অফ বেস, দ্যাট মিনস রুট থ্রি বাই ফোর স্কোয়ার, তার সাথে হাইট নিতে হবে। এটা তো জানোই, এটা নতুন করে আর বলার কিছু নেই, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সেমই হচ্ছে, তাই না? বেশ, এটা হলো এখানকার ব্যাপার। এবার আসি আমাদের একটা স্পেশাল কেস, যেটা উম, বলতে পারি, ধরো স্পেশাল কেস যখন, এখানে বলি, when the base when the base is an equilateral triangle
and the base is a equilateral triangle, and the base is a equilateral triangle, and the height is also equal to the side of the triangular base. সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো তুমি একটা এখন ট্রায়াঙ্গেল নিচ্ছ, এখান থেকেই একটা প্রিজম, প্রিজম বলছি বারবার, পিরামিড ড্র করছো, এবং এখান থেকে এটা ড্র করলে তো এই যে যে হাইটটা নিচ্ছ না, দাঁড়াও, এই যে হাইটটা ড্র করছো, এটা এ, এটা এ, এটাও এ, এবং এই হাইটটাও এ, হাইট ইকুয়ালস টু এ হচ্ছে তোমার এইখানে যে হাইটটা আছে ব্ল্যাক কালার যেটা নিয়েছো এইচ, সেই এইচ ইকুয়ালস টু এ, তাহলে সেই স্পেশাল কেসকে আমরা টেট্রাহেড্রন বলবো। হোয়াট ইজ দ্যাট? টেট্রাহেড্রন। ঠিক আছে, তো এখান থেকে আমরা অনায়াসে যে জিনিসগুলো লিখতে পারি সেটা হলো স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট কত? হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল হবে, দ্যাট মিনস √3/4, √3/2, √3/2 এ, টেট্রাহেড্রন। ঠিক আছে, হাইট কত? হাইটের ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই তাহলে স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট মানে কত, এখান থেকে এই যেটা স্ল্যান্ট হাইট স্কোয়ার প্লাস a/2√3 স্কোয়ার, কারণ এটা 1 ভ্যালু বেরিয়েছে, আর এখানে এইচ স্কোয়ার, একই না? দ্যাট মিনস স্ল্যান্ট হাইট √3/2 স্কোয়ার, স্ল্যান্ট হাইট স্কোয়ার ইকুয়ালস টু a/2√3 স্কোয়ার, a/2√3 স্কোয়ার প্লাস এখানে এই যে হাইট স্কোয়ার। তাই তো, এই হলো এখানকার ব্যাপার। এবার এটা গেল কি হাইট স্কোয়ার, স্ল্যান্ট হাইটের সাথে হাইটের যে রিলেশন এখান থেকে বলে দিলাম, সমস্যা নেই। এবার ইফ ইউ আর টু ফাইন্ড দ্য ল্যাটারাল সারফেস এরিয়া LSA, হাফ ইন্টু এরিয়া অফ বেস ইন্টু হাইট, তাই তো? আচ্ছা, হাইট কি এখান থেকে বের করা যায়? হাইট একবারে আমরা ক্যালকুলেশন করেই নিতে পারি, কোনো সমস্যা নেই। 1 মিনিট দাঁড়াও, এখানে কপি করে রাখলাম তো, মানে দেখো, এখান থেকে যদি আমরা হাইট বের করতে চাই, হাইটটা কি দাঁড়াচ্ছে, ইকুয়ালস টু √ওভার এটা স্কোয়ার, মানে 3/4 স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই, এখানে 4 3 4 12, দ্যাট মিনস এখান থেকে যদি 12 নেওয়া হয় কত দাঁড়াচ্ছে এখানে, 9 স্কোয়ার মাইনাস স্কোয়ার 8 স্কোয়ার, দ্যাট মিনস ইটস টার্নিং আউট টু বি 2√2a বাই, মানে 2√3, 2 কেটে গেল, তো হাইট ইকুয়ালস টু হচ্ছে √2/√3a। √2/√3a, ঠিক আছে, হাইট হচ্ছে √2/√3a। তো হোয়াট ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া হেয়ার? হাইট তাহলে আমরা বলতে পারি √2/√3a, √2/√3a। অতএব এখান থেকে আমরা বলতে পারি ল্যাটারাল, হোয়াট ইজ ল্যাটারাল সারফেস এরিয়া? হাফ ইন্টু পেরিমিটার অফ বেস, পেরিমিটার অফ বেস মানে √3/2a ইন্টু স্লান্ট হাইট, দ্যাট মিনস √3/2a, কাটলে এখান থেকে কত হচ্ছে, 3/8 স্কোয়ার, তাই তো? এটাই তো হচ্ছে না, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস, হ্যাঁ পেরিমিটার অফ বেস 3 না? এটা তো আমি কি করে দিলাম, হাইট হাইট করছি কেন? কাটো এটা কাটো, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ বেস? 3√3 স্কোয়ার বাই 4, 3√3 স্কোয়ার বাই 4,
তাহলে এখান থেকে আমরা যদি টোটাল সারফেস এরিয়া বের করি তাহলে কত দাঁড়াচ্ছে, এক মিনিট দাঁড়াও। হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া? টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু এরিয়া অফ ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস। ল্যাটারাল সারফেস এরিয়া কত? ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে 3√3/4 প্লাস এরিয়া অফ বেস √3/4। এ দুটো যোগ করলে কত হচ্ছে? 4√3² দ্যাট মিনস এটা √3²। ঠিক আছে, √3², এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এন্ড হোয়াট ইজ দ্য ভলিউম? হোয়াট ইজ দ্য ভলিউম? এরিয়া অফ বেস ইন্টু হাইট তো। আচ্ছা, আমাদের হাইটটা আগে লিখে নিই। হাইট কত আছে? √2/√3 তাই না? √2, সরি, √2/√3 স্ল্যান্ট হাইট কত? √3/2 স্ল্যান্ট হাইট √3/2 আর ল্যাটারাল সারফেস এরিয়া, এর মধ্যে ল্যাটারাল সারফেস এরিয়া কত হলো? 3√3/4², 3√3/4² আর টোটাল সারফেস এরিয়া, হোয়াট ইজ টোটাল সারফেস এরিয়া? √3², তাই তো। এবার এখান থেকে আমরা ভলিউম পড়বো। ভলিউম কত? এরিয়া অফ বেস ইন্টু হাইট, তাই না? 1/3 এরিয়া, 1/3 এরিয়া অফ বেস দ্যাট মিনস √3/4² ইন্টু হাইট কত? হাইট আমরা বলে দিয়েছি এখানে √2/√3 ইন্টু তাহলে এই √3 কাটা যাচ্ছে, এটা দিয়ে এখানে কাটছে কত? 2√2, দ্যাট মিনস এখানে a³ বাই 6√2, দ্যাট ইজ দ্য ভলিউম। ঠিক আছে, দিস ইজ দ্য টোটাল সারফেস এরিয়া, দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া, দিস ইজ দ্য স্ল্যান্ট হাইট এন্ড দিস ইজ দ্য হাইট। আশা করি বোঝাতে পারছি, সমস্যা হওয়ার কথা নয়, তাই তো। এইবার কথার মধ্যে কথা হচ্ছে, দেখো বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, আমাদের আর একটা কনসেপ্ট বাকি আছে, সেটা হলো যদি একটা হেক্সাগন হয়, ধরো 4 নাম্বার, ইফ দ্য base of a pyramid is a hexagon, if the base of a pyramid is a hexagon, যদি হেক্সাগন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি শোনো। ধরো একটা ছবি আঁকলাম এখানে, ছবিটা একটু এঁকে নিই। ঠিক আছে, যদি বিষয়টা এমন হয়, এটা একটু চোখা ছিল আই গেস, এটা করে দেখি তো কত আচ্ছা। ঠিক আছে, যদি এমন হয় হেক্সাগনের ডায়াগোনাল যদি এইভাবে মিলিত করতে পারি, আর হেক্সাগনের ডায়াগোনাল যদি এইভাবে এইভাবে এগুলোকে কানেক্ট করা যায়, যদি কানেক্টেড হয়, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই।
এবার এবার কি হতে পারে দেখো, এইটা 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 প্রত্যেকটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাভিং দ্য সেম সাইড, দ্যাট ইজ সেম সাইড কত, এটাও এ এ এ সাইড এ এ এ, সমস্যা নেই। ইফ দিস বি দ্য হাইট, যদি এটা হাইট হয়, যদি এটা হাইট হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইখান থেকে এইটা আসছে একটা স্লান্ট এজ, এটা নো ডাউট একটা স্লান্ট এজ, তাই তো? ইফ দিস বি দ্য হাইট, দিস বি দ্য স্লান্ট এজ, এখান থেকেও যেটা আসবে এটাও কি হবে, একটা স্লান্ট এজ। তো এইটা এবং এইটা উভয়ই এটাকে নাম দেবো আমরা স্লান্ট এজ, যেটা কোণা বরাবর আসবে, তাই না? এই যে মিডল পয়েন্টটা, সেই মিডল পয়েন্টটা থেকে এই মানে সারফেসের যে মিডল পয়েন্ট থেকে আসবে, দ্যাট উইল বি দ্য স্লান্ট হাইট এল, সমস্যা নেই। আচ্ছা, এইবার এইখান থেকে এই পয়েন্টটাতে যেটা আসবে সেটা কি, দিস ইজ দ্য হাইট অফ দ্য এই যে ট্রাইঙ্গুলার যে সারফেসটা রয়েছে, ট্রাইঙ্গুলার যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে √3/2 ইন্টু এ, সমস্যা হওয়ার কথা না। এই অ্যাঙ্গেলটা কত, অনায়াসে বলতে পারি দিস অ্যাঙ্গেল বি দা 90°। কোন অ্যাঙ্গেলটা ঠিক, এই যে এই অ্যাঙ্গেলটা 90°, তাই তো? যদি এই অ্যাঙ্গেলটা 90° হয়, আরে কোনটা করলাম, আল্লাহ আল্লাহ। হুম, আশা করি বোঝাতে পেরেছি। এই অ্যাঙ্গেলটা 90°, এই অ্যাঙ্গেলটা 90°। তো অনায়াসে বলতে পারি আমরা এখান থেকে স্লান্ট হাইট এল স্কোয়ার ইকুয়ালস টু নর্মাল, মানে এই ট্রায়াঙ্গেলটাকে দেখো, কোনটা, এই যে ট্রায়াঙ্গেলটা, এটাকে দেখো, কি বলবো আমরা, স্লান্টেজ এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস √3/2 এ তার স্কোয়ার। এ বিষয়ে সমস্যা হওয়ার কথা নয়, √3/2 এ এটার স্কোয়ার, সমস্যা নেই, তাই না? আচ্ছা, এইবার এখান থেকে আরো কিছু ঘটনা ঘটতে পারে, যেমন এইটা কত, এটাও এ এটাও এ এটাও এ এটাও এ এটাও এ এটাও এ, কারণ কি, কারণ প্রত্যেকটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এ এ এ, তিনটেই হচ্ছে, তাই না? কারণ একটা হেক্সাগনকে যদি এইভাবে নাও, তার এইগুলো কানেক্ট করলে প্রত্যেকটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়, 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তোমরা এখান থেকে পেয়ে থাকো। তো এটা তো হয়ে গেল এল স্কোয়ার। এইবার যদি আমরা গল্পে আসি স্লান্ট এজের যদি গল্পে আসি, ভালো মতো শুনবে এই জায়গাটা। ধরো এটা একটা, এটা কত, এটা এ, এইটা কত, দিস ইজ স্লান্ট এজ, আর এইটা এইচ। এই ট্রায়াঙ্গেলটার গল্প দেখলে কি গল্প পাবে, এই ট্রায়াঙ্গেলটার গল্প দেখলে কি গল্প পাবে, সেটা হচ্ছে স্লান্ট এজ, এই অ্যাঙ্গেলটাও 90°, হয় কি না? তো স্লান্ট এজের স্কোয়ার ইকুয়ালস টু, খুব অনায়াসে বলতে পারি যে এই এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার স্লান্ট এজ দিয়ে তো আর একটা গল্প হতে পারে, সেটা কোনটা, কেন, স্লান্ট এজ, এই স্লান্ট এজ, এইটা a/2, গোটাটা এ,
এটাও a/2, এটাও a/2, আর এইটা স্লান্ট হাইট, এটার গল্প হতে পারে না? হতে পারে নাকি? তাহলে দেখো, আবার বলছি, স্লান্ট এজ স্কোয়ার, স্লান্ট এজ কোনটা? এই যে এটা, এই যে এটা স্লান্ট এজ স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস a/2। দেখো, এটুকু আর এটুকু তো সমান, তো a/2, a/2, তাই না? স্ল্যান্ট এজ স্কোয়ার অবশ্য a/2 স্কোয়ার প্লাস এখানে এটা স্ল্যান্ট হাইট এল স্কোয়ার। এস অর নো? কি না? বলো বলো বলো, বলো 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 সবে। This is a/2, this is also a/2। তাহলে এখানে বলতে পারি a/2 স্কোয়ার প্লাস এল স্কোয়ার, হ্যাঁ কি না? এল মানে এই যে স্ল্যান্ট হাইট, এই যে a/2, এই যে স্ল্যান্ট এজ। এইখান থেকে এই কোণাটাকে টানলাম, এই হলো এখানকার ব্যাপার। ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখান থেকে আমি বলেই দিই, ল্যাটারাল সারফেস এরিয়া সেই সেম, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস 6 × a, কারণ প্রত্যেকটা যদি এ হয় তো পেরিমিটার হবে 6। ঠিক আছে, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস ইন্টু ফ্রন্ট হাইট এল, টোটাল সারফেস এরিয়া, দ্যাট মিনস LSA প্লাস এরিয়া অফ বেস। তো এইটুকু অংশের এরিয়া কত? √3/4 এবং 6টা আছে, তো 6 × √3/4। টোটাল কতগুলো হবে? 6 × √3/4 আর ভলিউম কি হবে? এরিয়া অফ বেস ইন্টু হাইট। এরিয়া অফ বেস কত? 6 × √3/4 ইন্টু হাইট। এই হলো এখানকার ব্যাপার, ব্যাস। ঠিক আছে, এই হলো এখানকার ঘটনা। আর কিছু নেই এখানে। I am done with mensuration 3D. I am done with mensuration. I am done with the complete math series for all competitive exams. টোটাল 175-76টা ভিডিও হলো। আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা রেগুলারলি রিলিজিয়াসলি আমার ক্লাসগুলো ফলো করেছো, যারা একটু হলেও উপকার পেয়েছো, যারা ডেডিকেটেডলি ফলো করেছো। আমার বিশ্বাস তাদের ম্যাথ উইক হওয়ার কথাই নয়। যাবার আগে একটা শেষ কথা বলে যাই, যে যারা সম্পূর্ণ সিরিজ ফলো করেছো, ভালো করে তারা যে কোনো যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য অন্য কাউকে ম্যাথ পড়াতেও পারবে। কি বললাম? যে যারা সম্পূর্ণ সিরিজটি ফলো করেছো খুব ভালো করে, তারা যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য অন্য কাউকে ম্যাথ পড়াতেও পারবে। কেউ যদি সত্যি ভালো করে পড়ে থাকে, সে নিজেও শিখবে, সে অন্য কাউকে শেখাতেও পারবে। এটা আমার কমান্ড। ঠিক আছে, তোমরা চাইলে এটা ফলো করো। এখানে অবশ্যই জয়েন হয়ে যাও।
সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, স্টার্টিং ফ্রম গুরুত্বপূর্ণ পিডিএফ, স্টার্টিং ফ্রম এক্সামের ফর্ম ফিল আপ, এক্সামের ডেট, অ্যাডমিট কার্ডের ডেট আউট, রেজাল্ট এলো, পিডিএফ কোনো কিছুর, কোনো নোটিফিকেশন এলো এসএসসি, এনটিপিসি বা যে কোনো সেন্ট্রাল বোর্ড এক্সাম যেগুলো হয় সেগুলোর সব গুরুত্বপূর্ণ আপডেট আমি এখানে দিয়ে থাকি। কিছু সোর্সেস আছে সেগুলোর মধ্যে থেকে অফিসিয়াল নোটিফিকেশন আগেও বেশ কিছু তথ্য আমি এখানে শেয়ার করে থাকি। আর তোমরা চাইলে এখানে তোমাদের ভালোবাসা জ্ঞাপন করতেই পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো যদি কোথাও সমস্যা থাকে, দিস ইজ মাই ইমেল, এখানে আমার টেলিগ্রাম আইডিটাও দিয়ে যাচ্ছি যাওয়ার আগে, @IMSUVM77। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে যাচ্ছি যাওয়ার আগে। আচ্ছা থাক, হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাক, এই অবধি থাক, হ্যাঁ। মানে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে এখানে আমাকে মেসেজ করতে পারো। কারো যদি কোনো হেল্প লাগে, কিছু ডাউট থাকে, পড়াশোনা রিলেটেড কোনো বিষয় যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা আমাকে এখানে মেসেজ করতে পারো, এখানে মেল করতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে। আমি জানি না আর এই সিরিজটা পড়ানোর পর আমি বেঙ্গলিতে আর কন্টিনিউ করবো কিনা, হিন্দিতে সুইচ করব, I don't know. I haven't taken decision completely till now. But I'll arrive at a decision যেটা আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলেও জানিয়ে দেবো। টিল দেন প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।